বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনার সুযোগ্য জেলা প্রশাসক এবং সম্মানিত পুলিশ সুপার, জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র সেবী এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মিলে আজকে কয়েকটা কর্মসূচি ছিল। পাবনায় মৎস্যপক্ষ আমাদের উদ্বোধন হলো। জাতীয় ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী যা উদ্বোধন করেছে, পাবনা মৎস্যের একটা অভয়ারণ্য ছিল, সেটা যেন সেই সোনালি দিন আমরা ফিরে পাই, সে কারণে সেখানে আলাপ আলোচনা হয়েছে। আলোচনা শেষে আমাদের পাবনা টেক্সটাইল কলেজ, যেটা বিএসসিতে উত্তীর্ণ হয়েছে, সেটার কিছু কার্যক্রম সম্পর্কে আমরা কিছু সেখানে আলোচনা অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে মৎস্য অবমুক্তকরণ এবং পাবনাতে রেল চালু হতে যাচ্ছে, এই পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের গত 4 দশকের। এই 4 দশকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মাঝে বহু লোকের অবদান আছে, সবার অবদান আমরা মুক্ত মনে স্বীকার করব। আর সবার প্রত্যাশা যে রেলটা চালু হোক, সেই রেল চালুটা হতে যাচ্ছে এই মাসেই আশা করি। আর এর সাথে আর একটা আমাদের জন্য সৌভাগ্যের একটা সংবাদ, যেটা হচ্ছে ওয়াই ব্রিজ, যেটা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়েছে। এখন সেই ঘোষণা, তার সাথে ইতিমধ্যে আর একটা জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, সেটাও একেবারে আপনার থেকে ভগবানগোলা থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা এবং মানিকগঞ্জ কানেক্ট হবে। বাংলাদেশের কৃষি উৎপাদনের স্বর্গ এলাকা হবে এটা। সেটা হচ্ছে আমাদের পদ্মা এবং গঙ্গা ব্যারেজ। সে ব্যারেজ, ওয়াই ব্রিজ, পাবনার রেল লাইন এবং এয়ারপোর্ট, যেটা গত 5 দশকের মানুষের যে অপ্রাপ্তি, বিশেষ করে পাবনার মানুষ বলতেন যে আমরা কিছুই পাই না, সব কিছু থেকে বঞ্চিত হই। আল্লাহ আপনাদের এখন সব কিছু মিলে একটা বিরাট সুযোগ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এই সংবাদ প্রচার মাধ্যমের মাধ্যমে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা। এবং জেলা প্রশাসক একটা নোট লিখেছিলেন, সে জেলা প্রশাসকের বাড়ি গাজীপুর, কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে এই পাবনার আপনার অবকাঠামোগত উন্নয়নে তার এই ভূমিকাটা। নতুন পুলিশ সুপার আসছে, উনি যথেষ্ট শান্ত, ধৈর্য, ধীরস্থিরভাবে 2 জন মিলে পাবনায় যেন একটা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন হয় এবং অনেকগুলো প্রকল্প এখানে বাস্তবায়ন হবে। সেটা হচ্ছে গ্রামীণ অবকাঠামো। পাবনা 150 বছরের পৌরসভা, আগামী 100 বছরের মাস্টার প্ল্যান করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়নে যে একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, এটা যেন আমরা শেষ করতে পারি, সমাপ্ত করতে পারি। তার জন্য দরকার হচ্ছে আল্লাহর রহমত, আমাদের সমন্বিত চেষ্টা। রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রশাসন মিলে এই উন্নয়নটা কোনো দলের না, উন্নয়নটা কোনো এলাকার না, উন্নয়ন হয় মানুষের এবং উন্নয়ন হয় দেশের। আমাদের নবী বলেছেন, চ্যারিটি বিগ্যান অ্যাট হোম। আমরা একটা অঞ্চলের পরিবর্তন করলেও সেটাও জাতীয় উন্নয়নেই অংশগ্রহণ হয়। পাবনা একটা বাংলাদেশেরই অংশ এবং আমরা এই পাবনাকে ঘিরে বাংলাদেশের উন্নয়নে যে সমস্ত কর্ম পরিকল্পনা, এগুলো সবই জাতীয় পরিকল্পনা। সৌভাগ্যক্রমে সেটা পাবনায় স্থান পেয়েছে। যেরকম ব্যারেজ, ওয়াই ব্রিজ, রেল এবং এয়ারপোর্ট, আরও যেগুলো হবে সেগুলো যেন আমরা এবং আমি সব নেতৃবৃন্দকে অনুরোধ করছি, রেল উদ্বোধনের ঘোষণায় যোগাযোগ মন্ত্রী ঘোষণা দেবেন এই পরিকল্পনাগুলো। সেদিন যেন কাউকে ডেকে না নিয়ে আসতে হয়, কাউকে যেন বলতে না হয় যে আমার গাড়ি ভাড়া দেন, আমি গাড়িতে করে আসব। পাবনার স্বার্থের জন্যে মানুষের কানে দাওয়াতটা দিয়ে দেওয়া, তাকে হৃদয় দিয়ে এই কর্মসূচি যেন গ্রহণ করে, সেভাবে স্ব-উদ্যোগে তারা আসবে, তাহলেই এই দাবিটার প্রতি আল্লাহর রহমত আসবে। আমরা এই মাসেই রেল উদ্বোধনের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ আসছে। 5 দিন পিছিয়ে আর 5 দিন আগায় হতে পারে। আজকে আমরা মাঠ দেখে গেলাম, মাননীয় যোগাযোগ মন্ত্রীকে আমরা রিপোর্ট করব যে আমরা সব প্রস্তুত। এখানে রং এবং সংস্কার কাজ হচ্ছে স্টেশনের। আমাদের আজকের এই পরিদর্শনটা যেন সবাই সংবাদপত্রের মাধ্যমে পাবনার আনাচে কানাচে এবং জাতীয় ভিত্তিতে এটা ছড়িয়ে পড়ে, সে অনুরোধ রেখে
আমি জেলা প্রশাসক মহোদয়কে 1 মিনিট বলার জন্য অনুরোধ করছি।